नमस्कार बंधुरा आजकेर भिडियोते शेयर करब किभाबे बाड़ीते आमी मस्टिक बानाई। अवश्य मस्टिक ना बोले एटाके कोयार स्टिकई बला भालो। सबाई जानेन लतानो गाछ भालोभाबे बेड़े ओठार जोन्नो मस्टिक दरकार हय, बाजारे किनतेও पाওয়া যায়, किन्तु आमी एटा तैरी करब नारकेलेर छोबड़ा बा कोयार दिए। कोयार स्टिकेर जोन्नो অ্যালুমিনিয়াম रड बा प्लास्टिक रडई व्यवहार करा भालो, कारण भिजे माटीते এই রডের কোনো ক্ষতি হয় না। আমার কাছে পুরনো টিভির অ্যান্টেনার কিছু রড ছিল, এছাড়া পর্দা টাঙানোর জন্য অ্যালুমিনিয়ামের রড পাওয়া যায়। আর ছোবড়া পেয়ে যাবেন যে কোনো গদি বা তোশক তৈরির দোকানে। চলুন শুরু করা যাক। রডের নিচের কিছুটা অংশ আমি ফাঁকা রেখেছি, যেটা মাটির নিচে চলে যাবে। আর এটা বাঁধার সময় একটু টাইট করে বাঁধতে হবে, না হলে নিচে নেমে যেতে পারে। এটা বাঁধার জন্য আমি ব্যবহার করেছি সুতুলি দড়ি, আপনারা চাইলে সরু নাইলন দড়িও ব্যবহার করতে পারেন। সকলেই হয়তো জানেন লতানে গাছের যে এরিয়াল রুটগুলো থাকে সেগুলো এই স্টিক আঁকড়ে ধরে সহজেই বেড়ে উঠতে পারে। আর এই স্টিকগুলো ভালোভাবে ভিজিয়ে দিলে এখান থেকে ময়েশ্চারও পেয়ে যাবে, গাছের ভালো গ্রোথ হবে, পাতাগুলো আকারে বড় হবে। মাটি তৈরি করেছি 40 ভাগ কোকোপিট, 30 ভাগ মাটি আর 30 ভাগ ভার্মিকম্পোস্ট দিয়ে। বড় টব ভারী হয়ে যায় বলে আমি এখানে কোকোপিট বেশি ব্যবহার করেছি। এবার যে গাছটা বসাচ্ছি সেটা মনস্টেরা। এটাও মনস্টেরার আর একটা ভ্যারাইটি। সবশেষে দেখাবো মানি প্ল্যান্টের জন্য 2 বছর আগে আমার তৈরি করা কোয়ার স্টিক।
অনেকে বলেন এই স্টিকে ছোবড়া নাকি নেমে যায়। এখানে বাঁ দিকেরটায় দেখুন ঠিকই আছে, আর ডান দিকেরটায় একটু অল্প নেমেছে, তার জন্যই টাইট করে বাঁধতে হয়। আজ এই পর্যন্তই থাক, সকলে ভালো থাকবেন।